আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মুসুরি ডাল বাটা দিয়ে এবং পালং শাকের কুচি দিয়ে একটা বড়া বানাবো। আমি এখানে 1 কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। তার সাথে আমি 1 মুঠ পালং শাক কেটে কুচি করে নিয়েছি। এই দুটো উপকরণ মিলিয়ে আমি একটা বড়া বানাবো, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ডালের সাথে শাকটা দিয়ে দিলাম। এখন আমি দিব এখানে 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে। এরপরে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, কিছু কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এই সবগুলো উপকরণ আমি এখন একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখানে বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। তোমার লাগলে তারপরে আমি আবার দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আমার বড়াটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে, আমি এটা এখন তেলে ভাজবো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পাকোড়া ভাজতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। আমি এখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো পাকোড়া ভেজে নিব। আমার এক পাশ হয়ে গেছে পাকোড়া, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো আমার হয়ে গেছে, আমি এখন একটা একটা করে পাকোড়া উঠিয়ে নিব। হয়ে গেছে আমার পালং শাক দিয়ে মুসুরি ডাল দিয়ে পাকোড়া। বিকালে নাস্তায় বা দুপুরে ভাতের সাথেও খাওয়া যায়। এভাবে আমি বানিয়ে নিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাসায় বানিয়ে খাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্না একটা লাইক এবং শেয়ার আপনারা করে দিবেন। এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।